Hey guys, this is Sajol. Welcome to my new video. So last ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক কি, একটি স্টক মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ফর্ম হয় বা কেন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়। এর পরের ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি, অর্থাৎ কোন কোন ক্যান্ডেলস্টিক কোথায় দেখালে মার্কেট আপ ট্রেন্ডে যাবে এবং কোথায় কোথায় কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখালে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। এই নিয়ে বিস্তারিত দুটো ভিডিও আলোচনা করা হয়েছে এবং আরো বলেছিলাম যে নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো চার্ট প্যাটার্ন নিয়ে, যেটা অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করতে হলে বা মার্কেটকে বুঝতে হলে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে তোমাকে অবশ্যই চার্ট প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে। তবে চার্ট প্যাটার্ন সম্বন্ধে জানার আগে তোমাদেরকে দুটো জিনিস অবশ্যই শিখতে হবে, যেটা ছাড়া তোমরা চার্ট প্যাটার্ন কখনোই শিখতে পারবে না। একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড একটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আজকে আমরা শিখবো সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি, সাপোর্ট কাকে বলে, সাপোর্ট কিভাবে তৈরি হয়, রেজিস্ট্যান্স কাকে বলে, রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শেখার পরেই নেক্সট ভিডিও আমরা শিখবো যে চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি হয়, এবং আজকে আমি তোমাদের দেখাচ্ছি লাইভ মার্কেটে কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। যদি এখনো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন তারা স্টক মার্কেট শিখে সেখান থেকে আর্নিং করতে পারে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি আছি একটি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে বিটিসি ইউএসডিটি একটি চার্ট খুলে বসে আছি, এবং তোমরা কি ডিরেক্ট বলতে পারবে এইটা দেখে, এই চার্টটা দেখে, যে এখানে সাপোর্ট কোনটা এবং রেজিস্ট্যান্স কোনটা, সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি? আশা করছি তোমাদের কোনো ধারণা নেই, বা যদি ধারণা হয়ে থাকে তাহলে হয়তো কিঞ্চিৎ পরিমাণ মাত্র। তবে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি চলো যে কোনটা কাকে কি বলে। প্রথমে শোনো সাপোর্ট কাকে বলে। তুমি এখানে এই চার্টটি দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা কি মার্কেট একটি। তো যখন মার্কেট একটি নির্দিষ্ট ট্রেন্ডে মুভ করবে, এবার ট্রেন্ড কি জিনিস এটা তোমাদের আমি বলেছি, যদি না জেনে থাকো আবারও বলছি। যখন কোন একটি মার্কেট বা কোন একটি স্টকের চার্ট নির্দিষ্ট একটির দিকে ফ্লো হবে কন্টিনিউয়াসলি, তখন তাকে বলে ট্রেন্ড। সেটা যদি উপরের দিকে কন্টিনিউয়াস ফ্লো হতে থাকে তাহলে তাকে বলে আপার ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ড। সেটা যদি নিচের দিকে ফ্লো হতে থাকে সেটাকে বলে বিয়ারিশ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। তো ধরো কোন একটি মার্কেট ওপরের দিকে ছুটছে, ওপরের দিকে ফ্লো হচ্ছে আস্তে আস্তে, এবং কোন একটি জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসতে শুরু করলো। মন দিয়ে শুনবে, যখন কোন একটি মার্কেট ওপরের দিকে যাচ্ছে এবং কোন একটি জায়গা থেকে মার্কেট ডাউন ট্রেন্ড হলো কিছুটা, সেই যে জায়গাটা এখানে ডাউন ট্রেন্ড হলো যে জায়গা থেকে, সেটাকে কি বলে? রেজিস্ট্যান্স। অর্থাৎ যেটাকে ভাঙতে পারলো না বা ভেঙে উপরে যেতে পারলো না। এবং মার্কেট যখন কোন একটি জায়গা থেকে নিচে আসছে এবং নিচে আসার পর একটি জায়গা থেকে মার্কেট আবার উপরের দিকে গেল, সেটাকে কি বলে? সাপোর্ট। অর্থাৎ ওইখানে সাপোর্ট পেয়ে সে উপরের দিকে গেল। তাহলে এখানে কন্টেন্স দেখতে পাচ্ছ, মার্কেট প্রথমে উপরের দিকে গেল, রেজিস্ট্যান্স পেল, নিচে এলো, সাপোর্ট, এখান থেকে আবার উপরে গেল, উপরে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ আবার একটি জায়গা থেকে কি করলো? রেজিস্ট্যান্স নিল, মার্কেট নিচে এলো, মার্কেট নিচে এলে আবার একটি জায়গা থেকে শিফট করলো, ব্যাক করলো, ব্যাক করে আবার উপরের দিকে চলে গেল। তো এইটা হচ্ছে বেসিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি আমি তোমাদের একটি ছবি দেখা, এখানে বুঝতে পারবে মার্কেট এখানে কন্টিনিউয়াস উপরের দিকে গেল, একটি জায়গা থেকে মার্কেট কি করলো? নিচের দিকে এলো। আচ্ছা, এখানে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। কি বললাম? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, কারণ এর থেকে মার্কেটে উপরের দিকে যেতে পারলো না। তারপর নিচের দিকে এলো, নিচের দিকে আসার পর এখানে কি করলো? একটি সাপোর্ট নিলাম, অর্থাৎ এর থেকে এই ক্যান্ডেলস্টিক রেড হলো, এরপরে গ্রিন হলো, এরপর রেড হলো, এরপর আবার কি হলো? আপ চলে গেল। মানে এখান থেকে ক্যান্ডেলটা কি হলো? মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করলো। তাহলে এখানে কি? এখানে সাপোর্ট পেল, বা কারো সাপোর্ট এখান থেকে নিচে নামতে পারলো না। বায়ার্সরা এখানে কি করলো? যে অংশগ্রহণ করলো এবং মার্কেটের যে প্রাইস থাকে সেই প্রাইসটিকে উপরের দিকে নিয়ে চলে গেল। অনুরূপভাবে প্রাইস উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর এখানে আবার কি করলো? রেজিস্ট্যান্স, অর্থাৎ মার্কেটে যে বায়ার্সরা আছে তারা আ স্টকটিকে উপরে নিয়ে যাওয়ার পর যারা সেলার্স অলরেডি বসে আছে তারা কি করলো? এখানে সেল করে দিল। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স পেল, যেখান থেকে উপরে উঠতে পারলো না। মার্কেট নিচের দিকে এলো। নিচের দিকে আসার পর আবার মার্কেট এখানে কি করলো? সাপোর্ট এলো, সাপোর্ট থেকে উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পর এতটুকু যাওয়ার পর মার্কেটে আবার রেজিস্ট্যান্স পেল, আবার মার্কেট নিচের দিকে নেমে এলো। এখানে এসে কি করলো? মার্কেট এর থেকে নিচের দিকে নামতে পারল না। সেজন্য কি হলো? এটাকে বলে সাপোর্ট। আবার মার্কেট উপরের দিকে গেল, এটাকে বলে রেজিস্ট্যান্স। আবার নিচের দিকে গেল, এখানে কি বলে? সাপোর্ট। তাহলে মার্কেট যদি কন্টিনিউয়াস উপরের দিকে যায় এবং সেখানে কোন একটি সাহায্যে মার্কেট উপরের দিকে আর যেতে পারে না, মার্কেট নিচের দিকে চলে আসে, তখন তাকে কি বলে? রেজিস্ট্যান্স। এবং মার্কেট যদি কন্টিনিউয়াস বা কোন একটি ট্রেন্ডের সঙ্গে মার্কেট নিচের দিকে নামতে থাকে এবং যদি কারো সাহায্যে আ বায়ার্সদের বিশেষ করে সাহায্যে মার্কেট যদি সেই প্রাইসটা সেখান থেকে নিচে নামতে না পারে, সেটা পুনরায় আবার উপরের দিকে উঠতে শুরু করে, তাহলে তাকে বলে সাপোর্ট। আশা করছি তোমরা সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি বুঝতে পেরেছো।
এখন চলো যাওয়া যাক রিয়াল মার্কেটে। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে মার্কেটের সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কোথা থেকে তৈরি হয়েছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এইটা। তো এটা একটি বিটিসি ইউএসডিটির ৫ মিনিটের চার্ট এবং এখানে তোমাদের আমি দেখাচ্ছি যে সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি। আচ্ছা, মার্কেটে যদি আমি এখানে একটি দাগ টেনে দিই 10 লাইন, এটা কি হলো? এটা হলো কি সাপোর্ট। অর্থাৎ মার্কেটে দেখো এই জায়গা থেকে ১ম এ নিচে নামতে পারেনি। সাপোর্ট পেয়ে কি হলো? এখান থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে গেল। আবার উপরের দিকে যেতে পারেনি। এখান থেকে কি করলো? নিচের দিকে ছুটলো। আবার এখান থেকে কি করলো? সাপোর্ট পেয়ে উপরের দিকে গেল। মার্কেট না যেতে পারা আবার একটু নিচের দিকে নেমে এখানে সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে ছুটলো। তাহলে যেখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারছে না সেটাকে কি বলে? সাপোর্ট। এবং যেখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারছে না তাকে কি বলে? রেজিস্ট্যান্স। তাহলে এখানে রেজিস্ট্যান্স কোনটা হবে? এখানে আপাতত রেজিস্ট্যান্স হবে এইটা। বুঝতে পারলে? আর এর থেকে মার্কেট উপরের দিকে যেতে পারেনি। মার্কেট নিচে এসেছে এবং মার্কেট ওপর নিচে কনসলিডেশন করার পর মার্কেটে এইটা হচ্ছে সাপোর্টের এখানে ব্রেকডাউন হয়েছে, যে ব্রেকডাউন করার জন্য মার্কেট উপরের দিকে গেছে। এবং এখানে তুমি একটি জিনিস দেখতে পারবে এবং এখানে একটি জিনিস দেখতে পাচ্ছ। এইটাকে কিন্তু বলে এফভিজি গ্যাপ অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জিনিসটা কি আমি জাস্ট এইটা দেখেই বুঝতে পারবো যে মার্কেট আবার নিচের দিকে নামবে এইটা দেখে। এবার এগুলো কি করে হয়? ভিডিও কন্টিনিউয়াস দেখতে থাকো। আমি নেক্সট সিরিজে অবশ্যই নিয়ে আসবো যে কিভাবে তোমরা এগুলো বুঝতে পারবে। যারা এখনো বুঝতে পারোনি যে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, তারা ভিডিওটি শুরু থেকে অবশ্যই দেখো। এবং তারপরে যদি বুঝতে না পারো কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি আরো বিস্তারিতভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।